হে হে হে, আমি পেয়ে গেছি ভাগ্যের চাবি, এই নিয়ে খুলে দিলাম। এই নিয়ে গালে পুড়ে দিল। কি খেপি। বৃষ্টি ভেজা সুন্দরবন আর কাগজে মোড়া আমুদির রোদ। দেখছিলাম চারিদিক গুলো। জানিনি, একবার চাইলে দেবো ফোন। জলে কুমির ডাঙায় বাঘ, বাঘ মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার। আর এই সুন্দরবন এলে এটাই তো দেখ, খেলা মনে হয় একই বলে, দেখতে পাচ্ছ তো। উফ, যাই হোক, আর আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোসাবাটি। এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। পল্লব লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আমি আজকে চলে এসেছি শিয়ালদা স্টেশনে। ঘড়ির কাঁটায় 8টা 16 আর আমাদের ট্রেন টাইম হচ্ছে 8টা 28। তো এই শিয়ালদা থেকে 8টা 28-এর ট্রেনটা ছেড়ে দিল আমাদের। আমরা আজকে চলে যাচ্ছি ক্যানিংয়ে। তো কেন যাচ্ছি সেই জন্যই ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আজকে আমি চলে যাচ্ছি ক্যানিং থেকে সুন্দরবন ট্যুরে, 3 দিনের ট্যুর। চলো। তো আমি এই মুহূর্তে চলে এসেছি ক্যানিং স্টেশনে। তো এখান থেকে আমাদের পিক আপ করবে। আর কি প্যাকেজ আছে না আছে আমি পুরোটাই বলবো ভিডিওটা। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। স্টেশন থেকে নেবেই দেখতে পাচ্ছ বাইরের দিকটা এলেই এখানে দেখতে পাবে অনেক টুরিস্ট স্পট ঘোরার এখানে এজেন্সি আছে। তো আমরা বুক করেছিলাম বাবা লোকনাথ এজেন্সি। আমরা এই মুহূর্তে পৌঁছালাম দোকানে। তো এখান থেকে আমাদের অটো করে নিয়ে যাওয়া হবে লঞ্চে। লঞ্চে কি দেখা হয়, আমি আর আমার একটা বন্ধু কালি অটোতে বসে পড়েছি। তো চলো যাওয়া যাক। আর এই দেখতে পাচ্ছ বৃষ্টি, আর এই বৃষ্টির সামনেই রয়েছে ওই যে দেখা যাচ্ছে দূরে মাতলা নদী। হ্যাঁ বন্ধুরা, আমরা মাতলা নদী এখন পার করছি ব্রিজ ক্রস করে, দেখা যাচ্ছে দেখো দূরে। আর খুব সুন্দর আবহাওয়া আজকে, বেশ সুন্দর। তো এই মুহূর্তে আমি চলে এসেছি সোনাখালীতে। তো এখান থেকে আমাদের লঞ্চ আছে, লঞ্চের সামনেটা তোমাদের দেখাচ্ছি। আর আমার সাথে আছে কালী। কালী, আর এই যে এখানটা আমাদের লঞ্চ দিয়েছে সোনাখালীতে। আজকে সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, সেই কারণে আমাদের ট্রেনটা ধরতে পারিনি। ওই জন্য সেকেন্ড ট্রেন ধরেছি 8টা 28-এ, সেই জন্য আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। চলো তোমাদের সামনেটা আমাদের লঞ্চ হচ্ছে নিউ বাদশা লঞ্চ। চলো একটু নিচের দিকটা গিয়েও দেখাচ্ছি লঞ্চের। এই আষাঢ়ে বর্ষায় আমি চলে এসেছি ইলিশ উৎসবে সুন্দরবন ঘুরতে। তো আজকে আমি এখন সুন্দরবন ঘুরছি পোর্শনটা লঞ্চে। তো এখানটা আমরা ব্যাগ ফ্যাগ রাখবো, ব্যাগ ফ্যাগ রেখে নিই। তারপরে কি ব্রেকফাস্ট হচ্ছে, ব্রেকফাস্টটা নিয়ে নিই। লঞ্চের নিচেটা বেশ সুন্দর থাক করে এবং বড় বড় খাটও এখানে রয়েছে, এখানে রেস্টও নেওয়া যায়। আর আমার সামনেই চলে যাচ্ছে, ওহ বেশ সুন্দর একটা আয়নাও দিয়ে দিয়েছে এখানে ড্রেস ফ্রেস পরার জন্য। আর আমার ঠিক পাশেই রয়েছে এখানে লঞ্চের নিচে ইঞ্জিনের সামনে এখানটা কিচেন। ঠিক আছে, এখানে রান্না বান্না হচ্ছে, এখন সকালে ব্রেকফাস্ট হচ্ছে। আর এখানে আমি বাথরুমটা দেখাচ্ছি। তো এটা হচ্ছে বাথরুম। বাথরুমটা মোটামুটি ঠিকই আছে বাথরুম। লঞ্চের উপরেই দেখি উঠে একসাথে অনেকগুলো লঞ্চ আছে, এখানে একটা নয় একসাথে অনেক লঞ্চ আছে। আর এই যে বলতে বলতে এখানে ব্রেকফাস্ট রেডি করে দিচ্ছে, যে যার হাতে নিয়ে নিচ্ছে। চলো আমরাও একটু নিয়ে নিই। তো সকালে ব্রেকফাস্ট লুচি, আলুর দম আর মিষ্টি। তো চলো আমার বন্ধু কালি একটু টেস্ট করে বলছে কেমন হয়েছে। এই নিয়ে গালে পুড়িয়ে দিল। কি খেতে। আর উঠতে উঠতেই দিয়ে দিয়েছে একটা ওয়েলকাম ড্রিঙ্ক। আমার বাইরেই দেখতে পাচ্ছ এত সুন্দর আবহাওয়া, সকাল থেকে যা জল হচ্ছিল, এখন তো একটু হালকা মেঘলা আছে, কিন্তু এই ওয়েদারই তো হচ্ছে ইলিশ উৎসব, তবেই না বলবো ইলিশ উৎসব। তো এই মুহূর্তে আমাদের বোট ছেড়ে দিয়েছে। তো ঘড়িতে বাজে হচ্ছে 11টা 10। তো চলো তোমাদের পুরোটা দেখাচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে, আজ কি স্পট ঘোরায় না ঘুরে পুরোটা এই ভিডিও। তুই আছিস বলে তো আমরা বেঁচে আছি। अभी मजा आएगा ना भिड़ो। প্রকৃতির মাঝে এ এক অপরূপ দৃশ্য, যা দেখে মন মোহিত হয়ে যায়। আর সেই সময় নিয়ে আমি দেখছিলাম চারিদিকগুলো, খুবই সুন্দর লাগছে লঞ্চে করে। এই যে সুন্দর হালকা হাওয়া আর এই ঝিরঝিরে বৃষ্টি ভাব,
তবেই তো ইলিশ উৎসব। আর এই আমার চারিদিকে দেখতে পাচ্ছ ম্যানগ্রোভ গাছের জঙ্গলটা যা লাগছিল না, সেই জন্য একটু বাইরের দিকে এসে একটু পরিবেশের মজাটা নিচ্ছে। আর বলতে বলতেই এখানে বৃষ্টি আরম্ভ হয়ে গেল, কখনো মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ। আর এই যে সকলে মিলে বসে বসে এই বৃষ্টির উপভোগ নিচ্ছে। আর এই সুন্দরবন এলে এটাই তো দেখবার, আরও তো সব রয়েছে। আর এইটা হচ্ছে নিষেধাজ্ঞা। আর বলতে বলতেই দেখো না, এই ঝিরঝিরে একদম বর্ষা শুরু হয়ে গেছে, এই আষাঢ়ের বর্ষা, বুঝতে পারছো তো? এখানে মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, আবার হঠাৎ করে থেমে যাচ্ছে, কি বলবো। তো খাওয়া দাওয়ার পরে একটুদিন ঘোরাঘুরি করতে চলে এসছে আমাদের কাছে আমুদি মাছ ভাজা ওই যে দিন। কিছু হোক আর নাই হোক, দিনভর তোমার মুখ চলেই যাবে। আর এনারা টাইমে টাইমে যা খাবার দিচ্ছে কি বলবো, খালি খেতে থাকো। আমুদি মাছ ভাজা বৃষ্টি ভেজা সুন্দরবন আর কাগজে মোড়া আমুদির রোদ। চলো আমুদি মাছটা একটু কালি খেয়েই নি, বেশ মচমচে এবং লাল করে ভেজেছে। ওহ, আর কি বড় মাছ! আমুদি মাছ এই মাত্র দিয়ে গেল আমাদেরকে। কালি বল কেমন খেতে হচ্ছে? তবে তো বলবো। হ্যাঁ ঠিকই, ভালো। প্রকৃতির খেলা মনে হয় একেই বলে, দেখতে পাচ্ছ তো, ওহ কি লেভেলের লাগছে, দেখেছো তো? আর দেখতে পাচ্ছ চারিদিকটা বেশ সুন্দর লাগছে। আর এই যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর আমরা সুন্দরবনে অরণ্য দেখতে দেখতে এগোচ্ছি। আর এই যে বোটে, ওহ হেভি লাগছে, কি বলবো তোমাদেরকে। আর বলতে বলতেই আমরা পৌঁছে গেলাম আমাদের আজকের প্রথম ডেস্টিনেশন হচ্ছে গোসাবা। কিন্তু এত পরিমাণে জল হচ্ছে, সেই জন্য আমরাই বললাম পরে হবে, এখন চলো, যা জল পড়ছে বাইরে ঘোরাও যাবে না, চলো বোটটা ঘুরিয়ে নাও। আর বলতে বলতেই দাদাটা দেখো না একদম ভিজে একাকার। তারপরেই বলতে বলতে বোটটা ঘুরিয়ে আবার নিয়ে চলে যাচ্ছে আমাদের আজকে যেখানটা হোটেল আছে ওইখানটাতেই বললো নিয়ে যাব। তো এটা আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল গোসাবাতে। তো যাই হোক, এত বৃষ্টি এবং দুর্যোগের কারণে তো কেউ বোটে নামলোই না। তো আমরা আবার কি করে সাহস নেবো বলো তো? তো আমরাও নামলো না। চলো, তো এবারে হচ্ছে বললো ওনারা আমাদের এবারে যাব পাখিরালয় নেক্সট স্টপিস নয়, যাই হোক। সুন্দরবন ভ্রমণে এলে অবশ্যই কিন্তু তোমরা 2 কপি আধার কার্ডের জেরক্স সঙ্গে রাখবে। তো আমরা দুপুরবেলা খাওয়ার জন্য বসে গেছি, দেখি বর্ষা হচ্ছে আর এই আমরা টেবিলে বসে আছি। এরপরে খাওয়া হবে, একটা আলাদাই ব্যাপার আছে এখানটা, প্রাকৃতিক দৃশ্যের সাথে আর জলের ওপর হচ্ছে করে একটা আলাদাই ব্যাপার। চলো আমাদের এবার খাবার মেনু আছে, সেটাই আমাদেরকে দেখাবো। দুপুরে ছিল আমাদের ভাত, লেবু, বেগুনি, তারপরে দিয়ে দিয়েছিল ডাল, মাছের মাথা দিয়ে ডালটা খুবই সুন্দর। আর তারপরে দিয়েছিল ইলিশ ভাপা, তারপরে হচ্ছে বেগুন ইলিশ, পুঁই দিয়ে শাকের তরকারি, আর শেষ পাতে একটু চাটনি, পাঁপড়। আর সেইটা খাওয়ার পরেই আমরা একটু হাত ধুতে এসে গেলাম, তার পরের ব্যাগ আবার বসলো, দেখতে পাচ্ছ। আর এই যে আমি খাওয়া দাওয়ার পরে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখছি, চলো এই উপভোগ তোমাদের সাথেও শেয়ার করব। কিছুক্ষণ পরেই চলে এলো খাওয়া দাওয়ার হাতে, আমাদের একটা করে হাতে পেয়ারা দিল বাড়ি উপরে। আর পেয়ারা তো যেন একটু খেয়ে নিলাম, চলো। আর এই যে আমরা লঞ্চের বাইরেটা উপভোগ নিচ্ছি, জলে কুমির ডাঙায় বাঘ, বাঘ মানে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, আর তার দেখা পাওয়া মানে ভাগ্যের ব্যাপার, ঠিক আছে চলো। আর এই বলতে বলতেই এখানে চলে এসেছি একদম ঘাটটায়, ফেরিঘাট। এটা হচ্ছে পাখিরালয় ফেরিঘাট। তো আমাদের এখানেই হোটেল আছে আর কি বললো,
চলো। আর এই ব্রিজটা যা লম্বা দেখো, আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমরা ইলিশ উৎসবে এসে ইলিশ গিলে এবারে আজ পাখিরালয় চলে এসেছি। তো এখন এবারে যাবো হোটেলে। তো হোটেলটায় গিয়ে দেখাচ্ছি কেমন দিল না দিল। আর এই আমার সাথে আছে কালী। তো আমাদের এখান থেকে হোটেলে যেতে হবে। তো ফেরিঘাটটা থেকে এসেই আমাদের বললো সোজা যেতে হবে এই রাস্তা ধরে। আর এখানে প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর। চলো আমরা লাইন দিয়ে হেঁটে। তো আমাদের এই হোটেল এখানে মাতুর ভিলা এখানটা দিয়েছে। আর আমার পেছনে আছে এই হোটেলটা। এই হোটেলটাই আমাদের আজকে এখানে থাকবো। তো আজকেও থাকবো, প্লাস হচ্ছে কাল রাত্রিরেও এখানে থাকবো। আর সকালগুলো পুরোটা ঘুরে দেখবো। তো আমাদের প্যাকেজ এখানে আজকে হচ্ছে প্রথম দিন। তো আজকে রাত অবধি কী হয় তোমাদের পুরোটা তুলে ধরবো এই ভিডিওতে। এবং আমার ফিলিংসগুলো তোমাদের সাথে শেয়ার করব, কেমন লাগছে না লাগছে তোমরা পুরোটাই দেখো। আশা রাখছি তোমাদের ভালো লাগবে। চলো আমাদের হোটেলের সামনেটা গিয়ে দেখা যাচ্ছে। হোটেলটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও। আর এরপরে আমাদের এখানে লাইন নিয়ে এক একজনের ঘর নিয়ে নিচ্ছে। আমি পেয়ে গেছি ভাগ্যের চাবি, এই নিয়ে খুলে দিলাম। এই না মানে তোমাদের সাথে একটু মজা করছি, মজা তো করতে হবে, ঘুরতে এসেছি বলে কথা। তো এখানে হচ্ছে আমাদের রুম দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি এই হচ্ছে রুম দিয়েছে, 12 নম্বর রুম, ঠিক আছে। আর রুমের ভেতরে কন্ডিশনটা কেমন তোমাদেরকে দেখাচ্ছি। তো রুমের ভেতরটা বেশ টাইলস দিয়ে সেট করা আছে। আর দুটো বেড রয়েছে, প্লাস হচ্ছে চাদর দেওয়া রয়েছে। আর এখানে এসি আছে, ঠিক আছে। আর দুদিকে দুটো পাখা, একটা লাইট, আর একটা সুন্দর রয়েছে জানলা। আর জানলা থেকে খুললেই দেখতে পাবে একদম সুন্দর এখানে বাগান করা আছে সামনে। আর বিভিন্ন ধরনের ফুল গাছ এখানে বসানো আছে। আর তার প্রথমে আমাদের একটা বাথরুমটা দেখে নিই। তো বাথরুমের লাইটই আমি জ্বেলে দিই। তো এইটা হচ্ছে বাথরুম, ঠিক আছে। বাথরুমের গ্রিজার লাগানো আছে, এটা সকালবেলা ইউজ করা যায়। প্লাস হচ্ছে একটা শাওয়ার আছে। আর সঙ্গে এখানে একটা হাত ধোয়ার ব্যবস্থা আছে। তো এখানে গামছা রাখা যায় আর কি। আর এই যে হচ্ছে ইংলিশ টয়লেট। আর এই যে মোটামুটি বাথরুম কন্ডিশন ভালো। একটু জল পড়ছে নাকি, জল পড় সবই ঠিক আছে। এখানে দুটো কলও রয়েছে। প্লাস কেউ যে সাবান না করে যদি বালতিতেও চান করে এখানে অবস্থা রয়েছে। আর এই যে আমাদের কালী। রুমটা কেমন লাগছে? তো দেখতেই পাচ্ছ এখানে দুটো বেড আছে আমাদের। এখানে কালী একটা শোবে, আর এদিকে হচ্ছে আমি একটা শোবো। তো অনেকটা মানে জার্নি করে এসে অনেকটা একটু মানে রেস্টের দরকার আছে, সেই জন্য আমরা একটু পরে আবার তোমাদের দেখা হচ্ছে। আর হোটেলটা তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আর সামনে থেকে দেখাবো আমাদের হোটেলটা কেমন, তার বাইরেটা কি গার্ডেনিং করা আছে পুরোটাই দেখবে। ভালো একদম কম পয়সায় দারুণ। আমি এসিটা চাইলে দেবো একবার। রাত্রিবেলা একবার করে চালিয়ে এসিটা আমি জানতে পারবো। হ্যাঁ জানিনি, একবার চাইলে দেবো ফোনটা, ঠিক আছে। তো চাষবাস দাও, কিন্তু রুমটা আমাদের যে প্যাকেজ সেই রুম যথেষ্ট ভালো, ঠিক আছে। আর আমাদের আজকে সন্ধ্যেবেলায় কি টিফিন দেয় সেটাই হচ্ছে দেখবার। তো পকোড়া মনে হয় তো দেবে। এবার রাত্রিবেলায় টিফিন আছে। আবার তো এখানে মনে হয় আদিবাসী কিংবা নেপুরা ডান্স ফান্স এখানেও আছে বললেও যতদূর সম্ভব। তো রাত্রিবেলাটা তোমাদের দেখাবো। বিকেলবেলায় ফ্রেশ ট্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে তোমাদের ব্যালকনিটা অবশ্যই একবার দেখিয়ে দিচ্ছি। আষাঢ়ের বর্ষার ঝিরিঝিরি, আর এই সামনে সুন্দর গার্ডেনিং করা, প্লাস হচ্ছে সুন্দর পুকুরও রয়েছে। আর আমরা একটু রুমের ভেতরে ঢুকে আর বাইরের রাস্তার দিকে তাকিয়ে এই আষাঢ়ের বৃষ্টির ফুল এনজয় করছি। দেখো বন্ধুরা, 6টা বাজতে না বাজতে এখানে শুরু হয়ে গেল চিকেন পকোড়া সন্ধ্যের টিফিন। আর এই যে দেখতে পাচ্ছ চিকেন পকোড়া সর্ষের সাথে যা লাগছে না খেতে, এই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা খাচ্ছি।
নদীর ধারে হাওয়াটা কিন্তু সেই সুন্দর লাগছিল, আর যা লাগছিল এই জন্য আমরা এখানে একটু অনেকক্ষণই বসেছিলাম। তারপরে আমরা হোটেলে গিয়ে দেখি বাউল গান হচ্ছে। চল তো আমরা রাত্রিবেলার মেনুতে ছিল পোলাও আর খাসির ঝোল। ওফ, দেখেই তো লোভ ধরে যাচ্ছে, কি বলবো আর। খাসি আর পোলাও একদম পুরো রাত্রিটা পুরো জমে গেল ফুল টু একদম। রুমে চলে এসেছি শুতে। তো আজকের মতো টাটা বাই বাই, আবার যেন দেখা পাই খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আসছে এর নেক্সট